গাইস, আজ হলো রাধাষ্টমী। সকলকে জানাই রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই আমাদের সমস্ত কিছু করতে হয়তো আজকে একটু তাড়াহুড়া করে করতে হবে। তো চলো কি কি করি সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে নারকেলের নাড়ু বসানো হয়ে গিয়েছে, নারকেলের নাড়ু হবে আর কি ওর জন্য। আর এই গ্যাসে বসানো হবে লুচি। এখন তেলগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ঘি না, এগুলো কিন্তু তেল, লুচি ভাজার জন্য। আর এখানে তো নাড়ু হচ্ছে, একসাথে দুটো করে নেব। আমি এগুলা ভাজি আর মা এদিকে বেলে দিচ্ছে। এখন লুচিগুলো ভেজে নেব। এখন আমাদের ফুলকো ফুলকো লুচি রেডি। লুচিগুলো ভাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর এখানে তালের ক্ষীর বানানোর জন্য তাল বসিয়ে দিয়েছে মা। আর এখন নাড়ুটা হয়ে গিয়েছে, আমি নাড়ুগুলো এখন পাকিয়ে নিব। তো চলো পাকিয়ে দেখাচ্ছি। আমি বানিয়ে ছাড়ে দিলাম, এখন মা ওগুলো বানিয়ে নেবে। আর আমি এখন তালের বড়া ভাজবো, কিন্তু আমি গ্যাসই জ্বালাইনি। চলো গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, চলো এখন দিয়ে দেওয়া যাক। তালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এভাবেই বাকি সমস্তগুলো ভেজে নেব। ভাজার পর এখানে সন্দেশ বসিয়ে দিয়েছি, এখন সন্দেশটা হোক, তারপরে দেখাচ্ছি কি সন্দেশ বানালাম। এখানে কাকি পোলাওয়ের জন্য চালগুলো মেখে রাখছে, আর এখানে পায়েস বসিয়ে দিয়েছি। এইখানে আমার অনেক সন্দেশটা অনেকটাই হয়ে এসেছে, আর এখানে পায়েস হচ্ছে। এখানে পায়েসটা হচ্ছে, আর এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি। একটু পরে যত চাল নিচ্ছি তার ডবল জল দিয়ে দেবো। আমার সন্দেশগুলো বানানো হয়ে গেছে, কেমন হয়েছে একটু জানাবেন। এখানে কাকি সব ফলগুলো বানিয়ে নিচ্ছে, তো ফলগুলো বানা। আর এখানে ভাজা হয়ে গেছে। এখানে গোপাল ঠাকুরকে স্নান করানোর জন্য রেডি হয়ে গিয়েছে সমস্ত কিছু নিয়ে। স্নানটা হয়তো পুরাটা দেখাতে পারবো না, যতটা পারবো ততটা দেখাবো। গোপাল ঠাকুরকে তো স্নান করানো হয়ে গেল, সমস্ত দেবদেবীকে স্নান করানো হয়ে গিয়েছে। আজকে তো রাধারানীর জন্মদিন, তো রাধারানীরও স্নান হয়ে গিয়েছে। তো এরপরে ভোগ দেওয়া হবে। তো এখন আমি ভোগগুলো সাজাবো, তারপরে ভোগ দেওয়া হবে। মায়ের ঘরের সকালে নিত্য পূজা হয়ে গিয়েছে সুন্দর করে, তো দেখে নাও। এই যে মায়ের ঘট, আর কদিন পরে তো মা আসছে। জয় মা সরস্বতী। একটু দেরি হয়ে গিয়েছিল, সেই কারণে মানে তাড়াতাড়ি করে গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। আর আমি রেডিও হতে পারিনি এখনো পর্যন্ত, এখন একটু রেডি হবো, তিললোক কাটবো। তো তিললোকটা মন্দির থেকে নিয়ে নিই। তো এইখানে এটার মধ্যে আমাদের তিললোক থাকে, আর এই যে তিললোক কাটার আয়নাটাও তিললোক হয়ে গেছে। তো যাই হোক, এটা নিয়ে যাই, এখন তিললোক কাটবো। তরকারিটা হচ্ছে, এখনো হয়নি, এটা হয়ে যাবে এখনই। তো ভোগগুলো রয়েছে, এখন এগুলাম ভোগগুলো দুই জায়গায় সাজিয়ে নেবো, একটা কৃষ্ণের ওখানে আর একটা মায়ের ঘরে। তো সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে একটু আলো কম আছে, তাই আর ভিডিও করছি না। সমস্ত ভোগগুলো রেডি হয়ে গিয়েছে, তো এখন এগুলো মন্দিরে নিয়ে যেতে হবে। এটা ঢাকা পড়েনি, ঢাকা দিয়ে রাখলাম। তো তারপর নিয়ে যাবো, আমি একটু রেডি হইনি যথাযথ। মায়ের ঘরের ভোগটা নিয়ে এসেছি, এখনও জলটা এখনও দিইনি, আর তুলসী পাতা বেলপাতা দিইনি। তুলসী পাতা এখন বলবে যে অনেকে মায়ের ভোগ এখানে তুলসী পাতা, কারণ এখানে ওই দেখো নারায়ণ ঠাকুর আছে, যেখানে যদি সবার নামে যেহেতু নিবেদন হয়, সেই কারণে তুলসী পাতা দিতে হয়। এটাই হচ্ছে মেন কারণ। তো এই ঘরে ভোগটা দিয়ে দেবো।
আর এই ঘরে ভোগটা সাজাইনি, আর টানা হয়েছে। এখন আমি সাজিয়ে নেবো ভোগটা তাড়াতাড়ি করে। আসন দেওয়া হয়নি, এখনো জল দেওয়া হয়নি। এই যে আমার বানানো সন্দেশগুলা এখন দিয়ে দিই। তো চলো ভোগটা লাগিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে আমার সমস্ত কিছু মায়ের ঘরের ভোগ রেডি হয়ে গিয়েছে। এই ঘরে আমি ভোগ দিচ্ছি, আর ওই ঘরে ভোগ দিচ্ছে হলো মা। তো দেখাতে পারছি না, যাই হোক। তো ভোগটা দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। ভোগ দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এখন আরতি করা হয়নি। তো ওই ঘরের পূজা হয়ে যাক, তারপরে একবারে আরতি করবো। আরতির ভিডিওটা তোমাদের দিতে পারলাম না, কারণ আমার দিদিকে বলেছিলাম যে ভিডিও করে দে, কিন্তু আমার দিদি এত বাজে ভিডিও করে দিয়েছে, মানে কিছু বোঝা যাচ্ছে না ভিডিওর, ছাতা মাথা, সেই কারণে আর ভিডিওটা করতে পারিনি। তো আমার এখানে আরতি হয়ে যাওয়ার পর ধূপটা নিয়ে সমস্ত ঘর বাড়ি চারদিকে দেখাচ্ছিলাম, ওইটার একটু ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের শেয়ার করলাম। পূজা হয়ে গেল, মানে রাধা অষ্টমী ব্রত কমপ্লিট। আমি ব্রত করছি না, মা ব্রত করবে। মা আজকে অন্য কিছু গ্রহণ করবেন, আমরা অন্য নিয়ে নিব। তো যাই হোক, কীরকম লাগলো পূজাটা জানিও। সমস্ত কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই। নিজেই পূজা করছি, নিজেই একটু ভিডিও করছি, অল্প একটু দিদি ভিডিও করে দিয়েছে। তো যাই হোক, কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। চলো তোমাদের শেষবারের জন্য একবার ভোগ দর্শন করিয়ে ভিডিওটা শেষ করছি। রাধে রাধে। সমস্ত ভোগগুলো নিয়ে চলে আসা হয়েছে, 2 ঘরেরই ভোগ নিয়ে আসা হয়েছে। এখন আমরা ভোগগুলো পাবো, মানে প্রসাদ পাবো। এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। টাটা, বাই বাই।